নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই সকালটা ছিল ষষ্ঠীর সকাল। সকালে ঘুম থেকে উঠেই পাড়ায় সেই মাইকের আওয়াজ, ঢাকের আওয়াজ, মনটা পুরো ভরে গেছিল। তাই খুশি মনে সকালটা শুরু করেছিলাম। ও উঠলে কিন্তু ছাতা মেলতে হবে। ষষ্ঠীতে তেমন কোথাও একটা ঘুরতে যাইনি, জাস্ট আমাদের পাড়ার কিছু ঠাকুর আর আশেপাশে যে কটা ঠাকুর ছিল সেগুলোই দেখেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। ষষ্ঠীতে তো অত বেশি বৃষ্টি হয়নি, বাকি দিনগুলো কী হবে কে জানে। তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইটুকু তোমাদের থেকে আমার এক্সপেকটেশন, এইটুকু প্লিজ করে দিও। আপনারা ধীরে ধীরে আমাদের পূজার অন্ধকার দিকে এগিয়ে আসছেন সেই পরম পরম আলোকসজ্জায় কৃষ্ণ ঘোষ, কৃষ্ণ ইলেকট্রিক, নৈহাটি, প্রচারটির শব্দ গ্রহণে কাজল বসু। যতগুলো ঠাকুর দেখালাম, তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় থাকি? যদি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই জানবে যে আমি যেখানে থাকি সেখানে দুর্গাপুজোর থেকেও বিখ্যাত হচ্ছে কালী পুজো। তোমরা কোথায় থাকো আর তোমাদের ওখানে কোন পুজো বিখ্যাত কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। শিক্ষক সম্মানীয় শ্রী জগদীশ চন্দ্র দাস মহাশয়। ওকে, তো কেমন লাগলো ব্লগটা জানিও। ব্লগটা এখানেই এন্ড করছি। এসে আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9টা। তো আমার এখনও খুব ঘুম পাচ্ছে। আসলে কীভাবে বলতো, প্রতিদিন বেরোলে না অতটা বেশি কষ্ট হয় না, একটু হেঁটেই আমার এরকম অবস্থা। আমার খুব ঘুম পাচ্ছে, কারণ আমার মেন ব্যাপার হচ্ছে আমি দুপুরে ঘুমোইনি, দুপুরেই বেরিয়ে গেছিলাম। আর দুপুরে না ঘুমালে আমার পুরো সন্ধ্যেটাই আমার পুরো বেকার চলে যায়। আর এটা স্কুল লাইফ থেকে আমি দুপুরে না ঘুমোলে আমার পড়তে ইচ্ছা করে না। তো ওই জন্য আমার একটু ঘুমোতেই হয় দুপুরে। আমি 1 ঘন্টা হলেও দুপুরে ঘুমোবই, এটা খুব ব্যাড হ্যাবিট। তো যাই হোক, তো দেখা হচ্ছে সপ্তমীর সকালে। আর ইউটিউব শর্টসেই আমি গেট রেডি উইথ মিটা দেবো। আর আজকের ড্রেসটা আমার ভীষণই ফেভারিট একটা ছিল, এখনও ড্রেসটা আমি সামনে রেখে দিয়েছি। আর হয়তো আমি কাল সকালে এটাই পরবো, কারণ কালকে আমরা বাড়ি থাকবো না। কালকে আমরা চলে যাব রিসাতে, আমার বাবা যেখানে কাজ করে আর কি। মানে আমরা পুজোর প্রতিটা দিন ওখানে থাকবো। ষষ্ঠীটা শুধুমাত্র এখানে ছিলাম, মানে বাড়িতে ছিলাম। এবার আমরা ওখানে চলে যাব, তারপর ওখান থেকেই ব্লগটা কন্টিনিউ করবো। ষষ্ঠীর ব্লগটা এখানেই এন্ড করছি, সপ্তমী থেকে ওখানে ব্লগ স্টার্ট করবো। সকলে পুজো খুব ভালো করে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে কালকে। সবাই খুব ভালো থেকো।